তখন শুধু একজনের কথাই ভেবেছিলাম, আখি। ওকে পিয়ারকে হাত থেকে বাঁচাতে হতো মা। পিয়ারকে খুব খারাপ মানুষ ওর ক্ষতি করতো, তাই জন্যই যা করার আমি করেছি। বাকি সবকিছু হয়ে গেছে, আমি চাইনি। তবে পিয়ারকে ছাড়া ওই বাড়ির সবাই খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। তাহলে কেন বললে যে এই বিয়েটার আর কোনো মূল্য নেই? এখন থেকে জুজু ঝিলিক তুমি থাকবে এই বস্তিতে। ছাতামিতে তো তোমার আর কোনো জায়গা নেই। আমার সংসার করার মেয়াদ হয়তো এটুকুই ছিল মা। সব জিনিসই না এক্সপায়ারি ডেট হয়, এই সম্পর্কের এক্সপায়ারি ডেট হয়ে গেছে। সংসারটা ভেঙে গেছে মা। কিচ্ছু ভাঙেনি ঝিলিক। দেখো, বিশ্বাস করো, গৌরব স্যার খুব ভালো মানুষ। দরকার হলে আমি নিজে ওনার সঙ্গে একবার কথা বলবো। তুমি কি বলবে? তুমি কি বলবে? হ্যাঁ, তোমার জন্য ওর জীবনে নেমে এসেছে। মা, খবরদার, খবরদার, তুমি আমাকে মা বলে ডাকবে না। এতদিন তুমি আমাকে ঠকিয়েছো, আমাকে মা বলে ডেকেছো, আমার পাশে আমাকে জড়িয়ে শুয়েছ। এখন এখন আমার মেয়েকে আমার থেকে আলাদা করে দিতে চাইছো? পুষ্প, পুষ্প, এখন কি এসব কথা বলার সময়? একটু শান্ত হও না। কিসের শান্ত? আমার মেয়েকে আমার থেকে আলাদা করে দিতে চাইছে আর আমি শান্ত হবো? মাসি, এসব তুমি কি বলছো? আখি কেন ঝিলিককে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে? তারা মা 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 আখি খুব ভালো মেয়ে, ওর কোনো দোষ নেই। তুমি ওকে এরকম ভাবে বলো না। তুই জানিস না, তুই জানিস না ভালো মন্দের বিচার করতে। তুই জানিস না ভালো মন্দের বিচার করবো আমি, তুই না। এই দেবা, দেবা, তোর বউকে ভালো রাখার দায়িত্ব যেমন তোর, আমার মেয়েকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমার। বুঝতে পেরেছিস? পেরেছি তুমি? তুমি আমার মেয়ের সঙ্গে এখন যোগাযোগ রেখো। তুমি তোমার মতো ভালো থাকো, ভালো থাকো। ওকে করবো, ওকে ভালো থাকো, ভালো থাকো। তুই ওকে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। চলো। আখি, দুই শালিক সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।